আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। রমজান আসছে, আর রমজানের প্রথম রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু করেন যা জানলে তোমার বুক কেঁপে উঠবে। অনেকে রমজানের প্রথম রাতটাকে সাধারণভাবেই নেয়, ঘুমিয়ে কাটিয়ে দেয়, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় নষ্ট করে। কিন্তু এই রাতের মর্যাদা কতটা, সেটা যদি একবার কুরআন ও হাদিসের আলোকে জানতে পারো, আর কোনো দিন এই রাতকে অবহেলা করবে না। তাই আজকের ভিডিওতে কুরআনের আয়াত ও সহি হাদিসের রেফারেন্স সহ বলবো রমজানের প্রথম রাতে আল্লাহ ঠিক কী করেন। সাথে থাকো ইনশাআল্লাহ। আগে বুঝতে হবে রমজান মাসটা আসলে কি, কেন এই মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট দলিল। সূরা বাকারা আয়াত ১৮৫। এই মাসটা শুধু রোজার মাস না, এই মাসটা কোরআনের মাস, হেদায়াতের মাস, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এসেছে, এটি বরকতের মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। সাহিহ ইবনে হিব্বান ৩৪৩৫। ভাবো একবার, আল্লাহ নিজে তোমার দিকে তাকিয়ে আছেন রমজানের প্রথম রাত থেকেই। তুমি কি এই সুযোগ হাতছাড়া করবে? এখন আসি মূল কথায়। রমজানের প্রথম রাতে আল্লাহ ঠিক কী করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান এবং দুষ্ট জিনদের শিকলে বেঁধে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা রাখা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ রাখা হয় না। আর একজন ঘোষণাকারী ঘোষণা দেন, হে কল্যাণকামী, এগিয়ে আসো, হে পাপাসক্ত, থামো এবং ফিরে এসো। সাহিহ বুখারী ১৮৯৯, সাহিহ মুসলিম ১৭১৯। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত থেকেই জান্নাতের দরজা খোলা, শয়তান শিকলে বাঁধা, আল্লাহর ঘোষণাকারী ডাকছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। অর্থ, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা আয়াত ১৮৬। লক্ষ্য করো, এই আয়াতটি কোথায় আছে? ঠিক রোজার আয়াতের পরেই। মানে আল্লাহ বলছেন, রমজানে আমি তোমার সবচেয়ে কাছে, শুধু ডাকো আমাকে। রমজানের প্রথম রাতে আল্লাহ আরেকটি বিশেষ কাজ করেন, তিনি গুনাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্তি দেন। আর প্রতিটি রাতে এবং দিনে প্রতিটি মুসলমানের একটি দোয়া কবুল হয়। মুসনাদে আহমদ ৭৪৫০। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সাহিহ বুখারী ৩৮, সাহিহ মুসলিম ৭৬০। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থ, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত ৫৩। তুমি যদি এই পুরো জীবনে অনেক গুনাহ করে থাকো, এই রমজান তোমার জন্য নতুন শুরুর সুযোগ। আল্লাহ তোমাকে পরিষ্কার করে দিতে চান, তিনিই ডাকছেন তোমাকে। রমজানের প্রথম রাতে তারাবির নামাজ পড়া একটি বিশেষ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে তারাবি পড়ে, তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সাহিহ বুখারী ৩৭, সাহিহ মুসলিম ৭৫৯। আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম।
অর্থ, নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সঠিক। সূরা বানী ইসরাঈল আয়াত 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে সে একটি নেকি পায়, আর প্রতিটি নেকি 10 গুণ হয়ে ফিরে আসে। তিরমিজি 2910। রমজানের প্রথম রাতে তারাবি পড়ো, কোরআন খোলো, একটি পাতা হলেও পড়ো। আল্লাহ প্রতিটি হরফে 10টি করে নেকি দেবেন। রমজানে এই নেকি আরও বহু গুণ বেড়ে যায়। রমজানের প্রথম রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হল ইস্তিগফার ও দোয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে এসো। নিশ্চয়ই আমার রব অত্যন্ত দয়ালু ও ভালোবাসাময়। সূরা হুদ আয়াত 90। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লাইলাতুল কদরে এবং বিশেষ রাতগুলোতে পড়তে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি 3513। রমজানের প্রথম রাতে 2 রাকাত নফল নামাজ পড়ো, হাত তুলে কাঁদো, মন খুলে চাও। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। অর্থ, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এই রাতে আল্লাহ ফিরিয়ে দেন না। তো ভারী ও বোনেরা, আজকে কোরআন ও হাদিসের আলোকে জানলাম রমজানের প্রথম রাতে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, শয়তানকে শিকলে বাঁধেন, গুনাহ মাফ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন এবং প্রতিটি দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। অর্থ, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। এই রমজান যেন আমাদের জীবনের সেরা রমজান হয়। আল্লাহ যেন আমাদের সবার রোজা, নামাজ, দোয়া কবুল করেন। আমিন। ভিডিওটা উপকারী লাগলে এখনই সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও, আর একজন বন্ধুকে শেয়ার করো যেন সেও এই রমজানের ফজিলত জানতে পারে। আল্লাহ হাফেজ।